অন্তরঙ্গে বহিরঙ্গিরা অন্তরঙ্গে দোহে মিলে দোহে মিলে বহিরঙ্গেরা অন্তরঙ্গে বহিরঙ্গেরা অন্তরঙ্গে দোহে মিলে গৌর গুণধা দোহে মিলে গৌর গুণধা জয় জয় নিতাই গুণধা হরি বল জয় জয় গৌর গুণধা জয় জয় নিতাই গুণধা আমার গৌর গুণধা জয় জয় নিতাই গুণধা জয় জয় গৌর গুণধা জয় জয় নিতাই গুণধা আমার গৌর গুণধা দাপরের রাধানা দুয়ে মিলে হল গৌর গুণধা দুয়ে মিলে হল গৌর গুণধা জয় জয় নিতাই গুণধা হরি বল জয় জয় গৌর গুণধা জয় জয় নিতাই গুণধা আমার গৌর গুণধা জয় জয় নিতাই গুণধা জয় জয় গৌর গুণধা জয় জয় নিতাই গুণধা আমার গৌর গুণধা নিতাই ভজনে গৌর পাবে গৌর কৃপা হলে ব্রজে যাবে নিতাই ভজনে গৌর পাবে গৌর কৃপা হলে ব্রজে যাবে নিতাই ভজনে গৌর পাবে গৌর কৃপা হলে ব্রজে যাবে
পাবে গৌর কৃপা হলে ব্রজে যাবে এ রাধারানীর কৃপা পাবে পূর্ণ হবে মনুষ্য হরে কৃষ্ণ নাম জপ গাবিয়া হরে কৃষ্ণ নাম জপ গাবিয়া জয় জয় নিতাই গুণধাম হরি জয় জয় বল গৌর গুণ হরি বল জয় জয় নিতাই গুণধাম আমার গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার গৌর গুণধাম আমার গৌর গুণধাম তস্মৈ শ্রী গুরবে নমঃ আজালো লম্বিত ভুজ কারাগার অবদাত জগত প্রিয় করুণায় অবতার হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কপিত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতানু দেবী ধন্যে প্রণমামি হরি প্রিয়ে বাঞ্ছা কল্প তরুভাষা কৃপা সন্দেহ ভাবে বাচা সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ হরে কৃষ্ণ
হৃদয় হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধে 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 জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে কিবা জয় 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 জগন্নাথ জগন্নাথ আ ও তোমরা সবাই মিলে
সবাই মিলে দাও ভাই আহা মরি জয় ও মরি আহারে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও ভাই আহা মরি জয় মরিয়া আহায়া আহারে তোমরা সবাই মিলে সবাই মিলে ভাই আহা মরি জয় ও মরি আহায়া আহারে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও ভাই আহা মরি জয় মরিয়া আহা আহারে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও আহা মরি জয় মরিয়া আহায়া আহারে তোমরা সবাই মিলে জয় দাও আহা মরি জয় মরিয়া তোমরা সবাই মিলে জয় দাও আহা মরি জয় 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 জগন্নাথ জয় জয় জগন্নাথ সচিরানন্দ সচিরানন্দন ত্রিভুবন করে যা করে যা গোরার চরণ বন্দ গোরার চরণ চরণ গোরার চরণ বন্দন ওগো নীলাচলে শঙ্খ চক্র গৌরমার গদা পদ্ম নীলাচলে শঙ্খ চক্র গৌর আমার গদা পদ্ম প্রভু আমার ওগো এই নদিয়া ওগো এই নদিয়া দেখো দেখো এই নদিয়ায় দণ্ড কমণ্ডল দেখো এই নদিয়ায় দেখো দেখো তোমরা দেখো দেখো এই নদিয়ায় দ্বন্দ্ব কমণ্ডল সন্ন্যাস নিল সন্ন্যাস নিল প্রভু আমার সন্ন্যাস নিল প্রভু আমার সন্ন্যাস নিল আতে গো সন্ন্যাস নিল কাটু আতে গোবর সন্ন্যাস ও নিল তারি মারি দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিল ও তার
করে দণ্ড কমল ও গো শ্রীকৃষ্ণ চৈতন্য হলো হরি শ্রীকৃষ্ণ চৈতন্য হলো দণ্ড কমণ্ডলু শ্রীকৃষ্ণ চৈতন্য হলো দণ্ড কমণ্ডলু শ্রীকৃষ্ণ চৈতন্য হলো দণ্ড কমণ্ডলু সন্ন্যাস নিল এই নদিয়ায় দ্বন্দ্ব কমণ্ডল কমণ্ডল জয় রাধে রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর। শ্রদ্ধ সমবেত শ্রীগুরু গৌরাঙ্গীর প্রিয় ভক্তগণ, পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাভাজন, গৌর গোবিন্দে লীলারস আস্বাদনকারিণী সকল মাতৃবৃন্দ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অদ্যকার শুভ রজনীতে এই মহতে মহধরিবাসরে গম্ভীরানন্দ ভগবান শ্রী চৈতন্য দেবের অমৃতময় কথা প্রারম্ভে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া, ভাবহীন, শ্রদ্ধাহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অভাগিনী শ্রাবণী মান্না দাসী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাঙাশির আতুল চরণে জানাই শত সহস্র কোটি সশর্ত ভুলঙ্কিত ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য বর্ণনা করতে গিয়ে হয়তো আমার মতো মায়াবদ্ধ জীব অনেক অনেক ভুল ত্রুটি করে ফেলবে, তবে আপনারা আপনাদের বাড়ির কন্যা অথবা ভগিনী মনে করে আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন, আর সেই সাথে সাথে কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলি আমার মস্তক শিখরে প্রদান করবেন। আপনাদের চরণ ধুলি মস্তকে করে, আপনাদের কৃপারাশিস মস্তকে করে যেন গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য বর্ণনা করতে পারে। প্রেমসে সকলে আশীর্বাদ করে বলুন, নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আসুন, অদ্যকার শুভ রজনীতে আমরা সবাই মিলে এই মহতে মহধরিবাসরে একত্রিত হয়েছি হরিকথা কৃষ্ণ কথা রস আস্বাদনের জন্য। তাই আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, যে সুমধুর লীলা রস আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো ভেক রূপে প্রভু জগন্নাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ আমরা আস্বাদন করব ভেক রূপে প্রভু জগন্নাথ। এখন প্রশ্ন হলো ভেক কথার অর্থ কি? হরে কৃষ্ণ মায়েরা কথা বলবেন, একটু সামনে থেকে এগিয়ে এসে বসুন না। হরিনাম সংকীর্তনের আসর তো চেয়ারে না বসাটাই ভালো, একটু নিচে বসে যান আজকের মতো, একটু নিচে বসে যান, সামনে থেকে এগিয়ে আসুন। জয় রাধে। আজ আমরা আস্বাদন করব ভেক রূপে প্রভু জগন্নাথ। এখন প্রশ্ন হলো ভেক কথার অর্থ কি? মায়েরা জানা আছে ভেক মানে? হরে কৃষ্ণ বাবা, আপনারা কেউ জানেন ভেক মানে কি গো? ভেক কথার অর্থ হলো ব্যাং। তাহলে ভগবান জগন্নাথ কেন ভক্তের কাছে ব্যাং হয়ে ধরা দিয়েছিল? জগতে কত কত রূপ ছিল, সখা হয়ে ধরা দিতে পারত, বন্ধু হয়ে ধরা দিতে পারত, পুত্র হয়ে ধরা দিতে পারত, ভক্তের কাছে স্বামী হয়ে ধরা দিতে পারত, কিন্তু কি রূপে ধরা দেন? ডোবাকোর ব্যাং রূপে, ভেক রূপে ধরা দেন। তাছাড়া যিনি মহান ভক্ত মহান সাধক ভগবানকে বন্ধু রূপে কাছে পেলেন না, পেলেন একেবারে ডোবাকোর ব্যাং রূপে। লক্ষ্য করব এই ভক্তের মধ্যে কেমন ভক্তি ছিল, কেমন তার প্রেম ছিল, ভগবানের প্রতি কেমন তার ভালোবাসা ছিল, লীলার মধ্যে কি তত্ত্ব রয়েছে, কি তথ্য রয়েছে, কি এর জীব শিক্ষা, কি এর ভক্তিরস, আমরা সকলে গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। প্রেম সে বলবো নে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে লীলার প্রারম্ভে সংক্ষিপ্ত আকারে আমরা গৌরহরির ভাব দর্শন করে তারপরে বিষয়বস্তুতে প্রবেশ করব। মহাজন বললেন, জয় জয় জগন্নাথ শচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় শচির নন্দন, শচির দুলাল, মাতৃ পরিচয়ে পরিচিত করা হলো। দেখুন মায়েরা, এই জগতে আমরা সকলে কিন্তু বাবার পরিচয়ে পরিচিত। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কার মেয়ে, আমি কিন্তু প্রথমেই আমার বাবার নাম বলবো।
কি তাই না? সকলে আমরা বাবার পরিচয়ে পরিচিত, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে মাতৃ পরিচয়ে পরিচিত করা হলো কেন? তাহলে কি তিনি মাকে ভীষণ ভালোবাসতেন এই কারণে? বলে না, কলিযুগের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন মাতৃ সমহৃদয়। মাতৃ সমহৃদয় এ কথাটা কেন বলা হলো? কারণ একজন মায়ের যে স্বভাব, মায়ের যে আচরণ, সন্তানের প্রতি তার যে বাৎসল্য, প্রেম, স্নেহ, মায়া, মমতা, এই সব ভাবধারা ছিল আমার গৌর হরির মধ্যে। মায়ের কাছে যেমন সন্তানের ভেদাভেদ থাকে না, মা কখন সন্তানের বিচার করে না, যে আমার ফর্সা ছেলে, সে আমার কালো ছেলে, এ নোংরা, সে পরিষ্কার, এটা যেমন মা বিচার করে না, তেমনি গৌর হরির কাছে কোনো জাতির বিচার ছিল না, উঁচু নিচু বিচার ছিল না। মায়েরা আপনারাই বলুন, আপনি হয়তো সেবা করতে বসেছেন, আর ঠিক ওই সময় আপনার কোলের ছোট্ট ছেলেটা কাদামাটি মেখে এসে আপনার কোলে উঠে এসে বসলো। মা কি কখনো পারবে ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিতে? মায়ের মুখে কখনো কি আসবে যে ওরে আমার কোল থেকে নেমে যা, আমার পরনের দামি শাড়িটা নোংরা হয়ে যাচ্ছে? বলবে মা? এ কথা কখনো বলবে না। কিন্তু ওই ছেলেটা যদি ধুলো কাদা মাটি মেখে সে বাবার কাছে বলে যে বাবা আমায় একটু কোলে নাও, বাবা কিন্তু কোলে নেবে না, বরং হাতটা ধরে মায়ের কাছে পাঠিয়ে দেবে, যা মাকে গিয়ে বল পরিষ্কার করে দেবে। কিন্তু মায়ের বিচার, মা যদি সেবাও করতে বসে, সেবা বন্ধ রেখে আগে ছেলেকে ধোয়াইয়ে মুছাই পরিষ্কার করে দেবে, ভালো ভালো খাবার ছেলের মুখে তুলে দেবে। ঠিক তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভুর মাতৃ সমহৃদয়। আমি যদি উঁচু নিচুর বিচার করি, আমি যদি নোংরা পরিষ্কারের বিচার করি, আমি যদি জাতির বিচার করি, ধর্মের বিচার করি, বর্ণের বিচার করি, তাহলে কলিহত মূঢ় জীবকে আমি হরি নাম দিতে পারবো না। তাই কলিহত মূঢ় জীবকে হরি নামামৃত জল দিয়ে ধৌত করে দিয়েছিলেন বলে লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন কলম দিলেন, শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে সেই শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর এই কলিযুগের মাটিতে এসেছেন আমাদের চেতনা দেওয়ার জন্য, আমাদের চৈতন্য সত্তাটাকে বৃদ্ধি করবার জন্য, জাগরিত করবার জন্য, তুলে ধরবার জন্য তিনি এসেছেন। তবে হ্যাঁ, তিনি যে বারে বারে নেমে আসেন এর পেছনে অনেক কারণ রয়েছে, অনেক কারণ, কিন্তু তার মধ্যে প্রধান হলো মাত্র তিনটে কারণ। সেটা আমি বলছি না, ভগবান নিজ মুখেই বলছে। ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতার মধ্য দিয়ে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, প্রধানত তিনটে কারণে আমাকে বারে বারে মাটির পৃথিবীতে নেমে আসতে হয়। এই তিনটে কারণ কি কি? পরিত্রাণায় সাধুনাং সাধুনা বিনাশায় চতুষ্কৃত ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করবার জন্য, বিনাশায় চতুষ্কৃত, দুষ্কৃতীদের দমন করবার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্মকে স্থাপন করবার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য আমাকে যুগে যুগে বারে বারে এই মাটির পৃথিবীতে নেমে আসতে হয়। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে। তবে হ্যাঁ, তিনি কিন্তু এমনি এমনি আসেননি মা, তাকে নেমন্ত্রণ করে আনা হয়েছে। কে নেমন্ত্রণ করেছে? না, আমাদের সকলের ডাক যার মুখে, সকলের কান্না যার চোখে, তিনি হলেন সেই অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভুর আকুল আহ্বানে তো আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেলাম, পেলাম সেই ব্রজের মদন গোপালকে। তাই লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন কলম দিলেন, ওগো কেহ বলে পরবে রাবণে বধিলা কেহ বলে পুরবেতে রাবণ বধিলা গোলকে বৈভব লীলা
প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধিকার ভাবিবে গৌর শ্রীরাধিকা ভাবে হরে কৃষ্ণ নাম ঘোরা করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার। সেদি দারে দারে বিলাই দিল দারে দারে না বিলাই দিল সেদি দারে দারে না বিলাই দিল যে দারে দারে নাম বেলায়ে দিল। কারে বাকি না রাখিল দারে দারে না বিলাই দিল সেখানেও বাকি না রাখিল কত পাপী তাপী উদ্ধারিল সেখানেও বাকি না রাখিল কত পাপী তাপী উদ্ধারিল দারে দারে নাম বিলাইল সে যে গারে বাকি না রাখিল কত পাপি তাপি উদ্ধারিল সে যে গারে বাকি না রাখিল দারে দারে নাম বিলাইল মুখে হরে কৃষ্ণ হরে বলে দারে দারে নাম বিলাইল হরে কৃষ্ণ হরি বলে দারে দারে নাম বিলাইল দারে দারে নাম বিলায় দিল। হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার। গৌরাঙ্গ মহাপ্রভু এমন দয়াল ঠাকুর ছিলেন যে তিনি কাউকে বাকি রাখলেন না, জীবের দাঁড়ে দাঁড়ে অযাচিত ভাবে প্রেম দান করে দিয়েছে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, এই জগতে তেলা মাথায় তেল কারা দেয় গো? তেলা মাথায় তেল দেওয়া মানে বোঝেন বাবা? ও মায়েরা আপনারা জানেন, যার মাথায় তেল রয়েছে পুনরায় তার মাথায় তেল দেওয়ার নামই হলো তেলা মাথায় তেল দেওয়া। বলুন এমন কাজ কারা করে? যারা ধান্দাবাজ, যাদের অসৎ মনোভাব, তারা করে এমন কাজ। কিন্তু যার মাথায় তেল নেই তার মাথায় তেল দেওয়াটার কাজই হলো দয়ালুতার কাজ। জগতে যাদের প্রেম পাওয়ার কথা তাদের তো প্রেম দিচ্ছে, কিন্তু জগতে যাদের প্রেম পাওয়ার কোনো কথাই ছিল না তাদেরকেও পর্যন্ত প্রেম দানে দান হরিবল হরিবল। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, তাই হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য হরিদাস। প্রতিদিন তিনি 3 লক্ষ করে নাম গাইতেন। 1 লক্ষ গাইতেন উচ্চস্বরে, 1 লক্ষ গাইতেন মনে মনে, আর 1 লক্ষ গাইতেন আস্তে আস্তে করে। তার প্রেম পাওয়ার অধিকার রয়েছে, তাকে যদি প্রেম দেওয়া হয় এটা সকলে মেনে নেবে, কেউ প্রতিবাদ করবে না। কিন্তু জগাই মাধের মতো দুষ্ট পাষণ্ড ব্যক্তি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই জগাই মাধাই সম্পর্কে চৈতন্য ভাগবতে যা বলা হয়েছে, যে ব্রাহ্মণের সন্তান হয়ে করে মদ্য মাংস ভক্ষণ, টাকা চুরি পরগৃহ দাহ সর্বক্ষণ। জগাই মাধাই ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের সন্তান হয়ে মদ্য মাংস ভক্ষণ করে, টাকা চুরিকে চুরি করে, ডাকাতিকে ডাকাতি করে, আবার পরের ঘরে আগুন ধরিয়ে দেয়। এবার মায়েরা বাবারা আপনারা বিচার করে বলুন দেখি, এমন দুষ্টু ব্যক্তি, দুরাচারী ব্যক্তি যদি আমাদের পাড়াতে থাকে, গ্রামেতে থাকে, গ্রামের মানুষজন তাকে মেনে নিতে পারবে? পাড়ার মানুষজন তাকে মেনে নিতে পারবে? কারণে অকারণে আপনার বাড়ি সে ক্ষতি করে যাবে।
পায়ের উপরে পা তুলে ঝগড়া করবে, আপনি মানতে পারবেন? মোটেও না। এক ঘরে করে দেবো, থানা পুলিশ পর্যন্ত হয়ে যায়, দু চার গা বসিয়ে দিই, কত কিছু হয়ে যায়। কিন্তু সেই জায়গায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু কত দয়াল ঠাকুর, তিনি জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকি, সকলের পাপ নিয়ে সে সোনার গৌর নিতাই গৌর হরি বল হরি বল। শিরাধিকার ভাবিবি গৌর অবতার, হরে কৃষ্ণ নামে গোরা করিলা প্রচার। রাধারানীর ভাবে বিভাবিত হয়ে জীবের দাঁড়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে প্রেম দান করে দিয়েছে। কইছেন তুহা প্রেমা, কইছেন মধুরিমা, কইছেন সুখে তু ভোর, এতৃণ বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহিব ভাবি নাহিও। তাই ভাবিয়া দেখিলু মনে তুহারও স্বরূপ বিনে, এ সুখ আস্বাদ কবু নহি, তুহার উপক্রান্তি ধরি তুহা প্রেমা গুরু করি, নদিয়াতে হব গৌদ। নিতাই গৌর হরি বল হরি বল। রাধারানীর রূপকে হৃদয়ে ধারণ করলেন, রাধারানীর প্রেমকে গুরু করলেন। কলিযুগের মাটিতে অবতীর্ণ হয়ে দাঁড়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে প্রেম দান করে দিলেন। তাই লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন কলম দিলেন, বাসুদেব ঘোষে বলে জোড়ো করি হাত, জড় করি হাত, যেই গৌর সেই সেই কৃষ্ণ আমার সেই জগন্নাথ। আমার সেই জগৎ, আমার সেই জগৎ না। ওগো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হে। জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হে। জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হে। জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হে। জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হে। জয় গৌর সেই কৃষ্ণ
চামটা খেতে জাগে জাগে ধুমাকে লাগে দেনতা দিনে দিনে দেনতা তাজ ধুমাকে লাগে দেনতাও খেতে সেই জগৎ কত্তা ঘনরে কত্তাকে ঘনরে কত্তে তেতে কত্তাকে ঘনরে গে গেতে তেতে কত্তাকে গে কতা থুম থুম সে খেতাম খেতে তেতে জগৎ লাগে না কিউ লাগে না সেই কৃষ্ণ সেই জগন্নাথ হে জয় গুরু 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 সেই কৃষ্ণ সেই জগন্নাথ হে কৃষ্ণ সেই জগন্নাথ হে সেই কৃষ্ণ নিতাই গৌর হরি নাথ হে জয় গুরু শ্রী কৃষ্ণ সেই জগন্নাথ 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 হে আমার জয় গৌর সেই কৃষ্ণ। জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। আমরা সংক্ষিপ্ত আকারে গৌরীর ভাব দর্শন করলাম। এবার চলুন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ধ্বনি দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব, আর আমরা সবাই মিলে সেই সুমধুর লীলা আস্বাদন করব। মায়েরা গৌরীকে সকলে ভালোবাসেন? হরে কৃষ্ণ বাবা, আপনারা ভালোবাসেন তো? বাহ, তাহলে প্রেম সে সকলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে একটু হাততালি দিয়ে হরি বল। সুরধুনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরা না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে হাততালি দিয়ে হরি ও তার সুন্দর ললাটে সুন্দর তিলক গো। ও তার সুন্দর ললাটে সুন্দর তিলক গো। আবার সুন্দর একটা নামা বলে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়।
সুরধনির কিনারায় সব বুঝিয়া পান নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সব বুঝিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা নাচে না করি গো সে যে সুন্দর গৌরাঙ্গরা। দেখুন মায়েরা, এটাই তো চাই গো, এটা ছাড়া তো আমাদের কোনো গতি নেই। আমরা যে যে কর্ম করি না কেন, আমরা যে যে পথের পথিক হই না কেন, এই হরির নাম আমাদের করতেই হবে। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই আজকে যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম রচনা করেছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধলি পড়েছে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই মিলে ওই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে একটু আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। প্রেমসে সকলে আশীর্বাদ করে বলুন, নেতাই গৌর প্রেমা। হরি বল হরি বল। আসুন এবার আমরা সবাই মিলে সেই সুমধুলীলা আস্বাদন করব। ভেগ রূপে প্রভু জগন্নাথ। কেন ভগবান জগন্নাথ ভক্তের কাছে ভেগ হয়ে অর্থাৎ ব্যাং হয়ে ধরা দিয়েছিলেন? কি এর তত্ত্ব, কি এর তথ্য, কি এর জীব শিক্ষা, কি এর ভক্তিরস আমরা সকলে গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করি। লীলার প্রথম পদ মহাজন কলম দিলেন, আহা ভক্তির বাধ্য ভাবারাধ্য ভক্তির বাধ্য ভবনাথ লীলাবতরী ভক্তির সাথে দিবারাত্রি খেলিছেন শ্রী হরি। আর ভক্তের সাথে দেখো দিবারাত্রি খেলিছেন শ্রী হরি। কতই খেলা খেলেন হরি, লীলা ভঙ্গি মাতে কতই খেলা খেলেন হরি। লীলা ভঙ্গি মাতে তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। ও তার ভাবের গতি কিছুই বুঝতেন না রে, তার ভাবের গতি বুঝতে না দে। ও তার ভাবের গতি কিছু বুঝতেন না রে। ও তার ভাবের গতি কিছুই বুঝতে না রে। কোনে ভাবেতে বিভোর হরি, ভাবের গতি কিছুই বুঝতেন না রে। কোন ভাবেতে বিভোর হরি আহা যাই রে ভাবের হরি হরি, কোন
ভাবেতে বিভোর হরি মহাচাই কোন ভাবেতে বিভোর হরি যাই রে ভাবের বলিহারি কোন ভাবেতে বিভোর হরি ভাবের গতি কিছুই বুঝতে নারি তেমন একদিন গেলেছিলেন ভক্ত প্রেমানন্দের কাছে তেমন একদিন গেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে বাংলাদেশের গণ্ডেশ্বরে বাস করতেন জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী। ওই জমিদার বংশে পূর্বপুরুষের প্রতিষ্ঠিত একখানা মন্দির ছিল মা, যে মন্দিরে চিরস্থাপিত চির উপবিষ্ট চিরদণ্ডায়মান থাকতেন তিন ঠাকুর ঠাকুরানী। এরা কারা? না, এরা হলো প্রাণীর জগন্নাথ, সুভদ্রা আর বলভদ্রদেব। আর পাশে থাকতো শালগ্রাম শিলা। তারা বংশ পরম্পরা একাত পুরুষ, একেবারে 14 পুরুষ ধরে নিত্য নৈবেদ্য দৈনিক ক্ষীর সর পরমান্ন ভোগ সেবা দিতেন। আর সেই পরিবারের আজকের এই ভক্ত, যার নাম হলো সত্যানন্দ। জমিদার পরিবারের একমাত্র সন্তান সত্যানন্দ। ছেলে যখন বাল্যকাল পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে, পূর্ণ যুবক হয়েছে, সংসারে দুঃখ কি, অভাব কি, কষ্ট কি, জ্বালা যন্ত্রণা কি, ছেলেটা যখন জানতে পারলো, ছেলেটা যখন বুঝতে পারলো, এবার জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী এক সুশ্রী কন্যার সঙ্গে তার ছেলের বিবাহ দিয়ে দিলেন। সেই সুশ্রী কন্যার নাম ছিল প্রভা ঠাকুরানী। ছেলের বিয়ে হয়ে গেল, নতুন বৌমা বাড়িতে চলে এসেছে, সংসার একেবারে হাসি খুশিতে ভরপুর। কিন্তু মায়েরা, ঘটনাটা কোথায় ঘটলো জানেন? এই সত্যানন্দের বিবাহের মাত্র কয়েকটা দিন হতে না হতে ঠিক এরকম এক আনন্দময় রজনীর শেষ, একেবারে প্রভাতকালে ছেলেটা ঘুম থেকে উঠে এসে বাবার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা তখন বলে, হ্যাঁ রে, এত সকালে তুই আমার চরণে ধরেছিস কেন? কি হয়েছে তো বল, এমন করে চরণে ধরেছিস কেন? ছেলে বাবার চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, বাবা গো, আমার মনে যে একটা বাসনা জেগেছে, আমার মনে যে একটা ইচ্ছে জেগেছে। বাবা বলে, হ্যাঁ রে, এমন কি বাসনা জাগলো যে সকালবেলা আমার চরণে ধরেই বলতে হবে? বল বল, কি বাসনা সেটাই বল। বাবা, আমার বাসনা, আমার ইচ্ছে, ওই যে আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত তিন ঠাকুর ঠাকুরানী রয়েছে, আমি মনে মনে স্থির করেছি, আমি মনে মনে বাসনা করেছি, ওই তিন ঠাকুর ঠাকুরানীর সেবা পুজো অর্চনা আজ থেকে আমি আমার মতো করে করতে চাই। বাবা তখন বলে, ওরে তো ভালো কথা বললি, আজ থেকে ভগবানের সেবা করবি, জগন্নাথের সেবা করবি, এতে আমি তোকে বাধা দেব কেন রে? শোন, অন্যের ভজন পথে যদি কেউ বাধা দেয় তাহলে যে তার অপরাধ হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। আপনার হরিনাম শুনতে ভালো লাগে না, শুনবেন না। করতে ইচ্ছে করছে না, ঠিক আছে, করার দরকার নেই। বলতে ইচ্ছে করছে না, বলবেন না। কিন্তু যারা করতে চায়, যারা বলতে চায়, যারা গৌর গোবিন্দের সেবা অর্চনা করতে চায়, আপনারা কিন্তু কখনোই তাদেরকে বাধা দেবেন না, কখনোই বাধা দেওয়ার চেষ্টা করবেন না, অপরাধ হয়ে যাবে আপনাদের। শাস্ত্রের কথা। কারণ এই কলিযুগের ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি তো নিজেই প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। একবার ভালো করে ভেবে দেখুন তো, চাপাল গোপালের কথা, যে হরিনামে বাধা দিয়েছিল, কৃষ্ণ নামে বাধা দিয়েছিল, শ্রীবাস অঙ্গনে কত কি কাণ্ড করেছে, তাতে তার অপরাধ হয়েছিল। আর এই অপরাধের জন্য তাকে শাস্তিও পেতে হয়েছিল। কি শাস্তি? তার সর্বঙ্গে হয়েছিল গলিত পুষ্ট ব্যাধি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আপনাদের চরণে নিবেদন করব, হরিনাম শুনতে ভালো লাগে না, শোনার দরকার নেই, কিন্তু যারা শুনতে চাইবে কখনো কিন্তু বাধা দেবেন না, অপরাধ আপনাদের হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাবা ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, ওরে, জগন্নাথের সেবা করবি, ভগবানের সেবা দিবি, এতে আমি তো তোকে বাধা দেব না। বেশ, তুই যখন চাইছিস, আজ তুই তোর মতো করে ভগবানের সেবা করবি। সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা, ও বাবা, আমি জগন্নাথের সেবা তো দেব ঠিকই, কিন্তু এই আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, চরণ ছুঁয়ে কথা দিলাম, আমাদের পূর্বপুরুষের যত ধন সম্পত্তি, টাকা পয়সা, বিষয় বৈভব রয়েছে, আজ আমি সব কিছু থেকে নিজেকে নিজে বঞ্চিত করে দিলাম। সত্যানন্দ,
তুই কি বলছিস? তুই কি বলছিস খোকা? তুই জমিদার বংশের একমাত্র সন্তান, তোর পিতা এখনো পর্যন্ত রাজস্ব কর আদায় করে, আর সেই জমিদার বংশের সন্তান হয়ে তুই বলিস কিনা পূর্বপুরুষের সঞ্চিত ধন সম্পত্তি নেবি না, টাকা পয়সা তো লাগবে না। তাহলে বল, এসব যদি না নিবি তাহলে জগন্নাথের সেবা তুই দিবি কেমন করে? ভগবানের সেবা তুই করবি কেমন করে? সঙ্গে সঙ্গে নয়ন জলে বক্ষ ভাসি কেঁদে কেঁদে বলে, বাবা গো, আমি আজ থেকে জগন্নাথের সেবা দেব কাঙাল হয়ে। কারণ আমি শুনেছি এই জগতে যারা কাঙাল হতে পেরেছে একমাত্র তারাই যে আমার ভগবানের কৃপা লাভ করেছে। হরি বল, হরি বল। কারণ ভগবান কাঙালকেই যে বড় ভালোবাসে, ধনীর অর্থ তিনি চান না। আস্তে আস্তে কথা নয়, ধনীর অর্থ তিনি ভালোবাসেন না। ভেবে দেখুন বাবা, ধনীর অর্থ যদি তিনি চাইতেন, ধনীর অর্থ যদি তিনি ভালোবাসতেন, তাহলে সেদিন দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের বাড়িতে তিনি কদলীর খোসার সেবা করবার জন্য আসতেন না। ভাবতে পারে দুর্যোধন ভগবানকে সেবা দেবেন বলে কত কিছু আয়োজন করেছিল, কত কিছু প্রস্তুত করেছে, ভগবানকে নিমন্ত্রণ করেছে, ভগবান এসেছিলেন, কিন্তু সেবা তিনি করলেন না। কেন? দেখলেন সবকিছু সুন্দরভাবে সাজানো রয়েছে, তাতে শুধু একটা মশলা অভাব থাকার জন্য ভগবান সেদিন তার বাড়িতে সেবা নিলেন না। সেটা কি মশলা? না, সেটা হলো ভক্তিরূপী মশলা। হরি বল। যেখানে ভক্তি নেই সেখানে তো আমার ভগবান নেই, তাই না? ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কিবা হয়। হরি বল, হরি বল। ভক্তি যদি আমার অন্তরে না থাকে, ভক্তি যদি আপনার অন্তরে না থাকে, তাহলে মন্দিরের বিগ্রহকে মাটির পুতুল ছাড়া আর অন্য কিছুই মনে হবে না, অন্য কিছুই মনে হবে না। কিন্তু যদি একবার কেউ ভক্তি দিয়ে দর্শন করে, প্রেমের নয়নে নিয়ে দর্শন করে, তাহলে দেখবেন ওই মৃন্ময় মূর্তি একদিন আমার কাছে, একদিন আপনার কাছে চিন্ময় হয়ে ধরা দেবে। হরি বল, হরি বল। ভগবান স্থির, তিনি পরিবর্তন হচ্ছেন, শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাই পরিবর্তন হয়ে যায়। বলুন তো বাবা, ভগবান কৃষ্ণচন্দ্রকে দুর্যোধনও দর্শন করতেন, আবার সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে বিদুরও দর্শন করতেন। তাহলে দুজনের দর্শন কি এক ছিল? না, দুজনের দর্শন এক ছিল না। দুর্যোধন যখন ভগবানকে দর্শন করতেন, মনের মধ্যে ক্রোধ সৃষ্টি হতো, অহংকার সৃষ্টি হতো, বেটা গোয়ালার ছেলে। কিন্তু অপরদিকে সেই ভগবানকে যখন বিদুর সখা দর্শন করতেন, তখন ভক্তের নয়ন থেকে দদ্দরিত ধারা বয়ে যেত। তাহলে ভগবান স্থির, তিনি পরিবর্তন হচ্ছেন না, শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে যায়। আমরা যে যেমন ভাব নিয়ে তাকে দর্শন করব, যে যেমন ভাব নিয়ে তার আরাধনা করব, তার নামগুণ কীর্তন করব, তার পুজো অর্চনা করব, তিনি সেইভাবে আমাদের কাছে ধরা দেবেন। সন্তান রূপে পেতে চাইলে ভগবান আপনার কাছে সন্তান হয়ে ধরা দেবেন। গীতাতে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে যথামাং প্রপদ্যন্তে স্তং তথৈব ভজম্যহম মম বর্তমানো অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ এই জগতে তোমরা যে যেভাবে আমাকে ডাকবে, আমি সেইভাবে তোমাদের কাছে ধরা দেব। যদি তোমরা আমাকে পুত্র রূপে পেতে চাও, আমি তোমাদের কাছে পুত্র হয়ে ধরা দেব। যদি বন্ধু রূপে পেতে চাও, আমি বন্ধু হয়ে ধরা দেব। যদি সখা রূপে পেতে চাও, আমি সখা হয়ে ধরা দেব। যদি স্বামী রূপেও পেতে চাও, আমি তোমাদের কাছে স্বামী হয়ে ধরা দেব। কি মা দিয়েছিল না? মাতা যশোমতী, পিতা নন্দ মহারাজ, এরা গোপালকে কি রূপে কোলে পেয়েছিল? সন্তান রূপে, সন্তান রূপে কোলে পেয়েছিল। শ্রীদাম, সুদাম, দাম, বসুদা, এরা ভগবানকে সখা রূপে, বন্ধু রূপে ভালোবেসেছিল, বন্ধুরূপে কাছে পেয়েছে। এঁটো খাইয়েছে, এঁটো খেয়েছে, কাঁধে চড়েছে, কাঁধে করেছে, কত খেলা করেছে, বন্ধুরূপে ভালোবাসা, সখ্য রূপে। আবার অপরদিকে সত্যভামা, রুক্মিণী, এরা ভগবানকে স্বামী রূপে পেতে চেয়েছে, তাই তাদের কাছে স্বামী হয়েও ধরা দিয়েছে। আর শ্রীমতী রাধা ঠাকুরানী মধুর পরক্রিয়া রসের প্রাণাধি রূপে পেতে চেয়েছে, তাই সেইভাবে ভক্তের মনের বাসনা পূরণ করিয়ে বিশ্ব মাঝারে জগৎ সংসারে তিনি প্রমাণ করে দেখিয়ে দিলেন যে আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। হরি বল, হরি বল। তাহলে মায়েরা, আপনারা যে যেমন ভাবে ডাকবেন, বন্ধু রূপে চাইলে বন্ধু হবে, আবার যদি শত্রু রূপেও ভালোবাসেন
ভগবান শত্রু হয়েও ধরা দেবে, শত্রু হয়েও কিন্তু আপনার কাছে ধরা দেবে। একদিন ভগবান বিষ্ণু অনন্ত শয্যার উপর শায়িত রয়েছে, মা লক্ষ্মী দেবী চরণ সেবা করছে, আর দরজার সামনে দুজন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। একজনের নাম ছিল জয়, আর একজনের নাম ছিল বিজয়। জয় বিজয় দুজনে দরজার সামনে পাহাড় দিচ্ছে, প্রভু বিশ্রাম করছেন, প্রভুর বিশ্রামে যাতে ব্যাঘাত না ঘটে, আর লক্ষ্মী দেবী চরণ সেবা করছে। আর ঠিক এমতো অবস্থায় দরজার সামনে 4 জন ঋষি এসে দাঁড়ালেন, ছোট্ট বালকের রূপ ধারণ করে। 4 জন ঋষি, সনক, সনদ, সানন্দ, সনাতন। এই 4 জন ঋষি ছোট্ট বালকের রূপ ধারণ করে দরজার সামনে দাঁড়িয়ে ওই দুজন দাঁড়ির কাছে বলতে লাগলো যে আমরা ভেতরে প্রবেশ করবো, একটু দ্বার ছেড়ে দাও, প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবো, দ্বার ছেড়ে দাও। দুজন দাঁড়ি বলে, দেখুন আপনারা ভুল সময় এসে পড়েছে, আসলে এখন তো প্রভু বিশ্রাম করছে, এই সময় যদি ভেতরে প্রবেশ করেন প্রভুর বিশ্রামে ব্যাঘাত ঘটবে, এই সময় আমরা ভেতরে প্রবেশ করতে দেব না, আপনারা পরে আসুন, পরে এসে সাক্ষাৎ করে যাবেন। যখন ভেতরে প্রবেশ করতে দিল না, 4 জন ঋষির মধ্যে ক্রোধ সৃষ্টি হল। বলে, ওরে তোদের এত অহংকার, বৈকুণ্ঠের দাঁড়িয়ে বলে তোদের এত অহংকার, ভগবত দর্শনে এলাম আর তোরা আমাদের সঙ্গে অসুরের মতো আচরণ করলাম, অভিশাপ দিলাম, তোদের অসুর কুলে যেতে হবে। দ্বার ছেড়ে দিয়ে জয় বিজয় নয়ন জলে বক্ষবাসী কাঁদছে, ছাড়া বৈকুণ্ঠ ধাম থরথর থরথর করে কাঁপছে। মা লক্ষ্মী দেবী প্রভুর চরণ সেবা করছে, প্রভুর চরণ কাঁপছে। বলে, প্রভু আপনার চরণ কাঁপছে কেন? ভগবান কোনো কথা না বলে বিছানা থেকে উঠে একেবারে সরাসরি ছুটে এসেছে দরজার সামনে। ওই 4 জন ঋষির কাছে হাত জোড়ো করে দাঁড়ালেন। ভাবতে পারেন, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যিনি অক্ষয়, যিনি অব্যয়, যিনি অবিনশ্বর হরি, যার চরণে সচন্দন তুলসী পত্র নিবেদন করতে হলে ভক্তের হাত ভয়ে থরথর করে কেঁপে ওঠে। আস্তে আস্তে আজকে সেই ভগবান ভক্তের জন্য কি না করে, 4 জন ঋষির কাছে হাত জোড়ো করে দাঁড়ালেন। হে ঋষিগণ, আমার 2 জন দাঁড়িয়ে ওরা যে ভুল করে ফেলেছি, ওরা আপনাদের চিনতে পারেনি, তাই তো ভেতরে প্রবেশ করতে দেননি, দয়া করে অভিশাপ ফিরিয়ে নিন, আপনাদের অভিশাপ ফিরিয়ে নিন। 4 জন ঋষি বলে, প্রভু গো, অভিশাপ দিয়ে তাকে তো কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। মায়ের আপনারা কি বলেন, অভিশাপ দিয়ে তাকে কখনো ফিরিয়ে নেওয়া যায়? হ্যাঁ, মনে রাখবেন একটা কথা, মুখ থেকে বাক্য আর ধনুক থেকে স্বর যদি একবার বেরিয়ে যায়, হাজারো চেষ্টা করলে তাকে কখনো ফিরিয়ে নেওয়া যায় না। অভিশাপ দিয়ে তাকে কখনো ফিরিয়ে নেওয়া যায় না। ভেবে দেখুন, অভিশাপ দিয়ে যদি ফিরিয়ে নেওয়া যেত, তাহলে রামচন্দ্রের পিতা দশরথকে অকালে প্রাণ হারাতে হতো না। এই যে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। এ কাঁদালে কাঁদিতে হয়। রাজা দশরথ তিনি কাঁদিয়েছিলেন যখন অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে সপ্তবেদী বাণে বধ করেছিল, তখন ওই অন্ধমুনি কেঁদে কেঁদে অভিশাপ দিয়েছিল, রাজা দশরথ, আজকে যখন আমাদের পুত্র শোকে প্রাণ হারাতে হচ্ছে, অভিশাপ দিলাম একদিন আমাদের মতো তোমাকে পুত্র শোকে প্রাণ হারাতে হবে। কি মা, তাই হয়েছিল না? কি গো, হয়েছিল তো? প্রভু রামচন্দ্র যখন 14 বছরের জন্য কোথায় গিয়েছিল গো? জোরে বলুন। বনবাস। 14 বছরের জন্য যখন বনবাসী চলে গেলেন, আর সেই দৃশ্য দর্শন করতে না পেরে রাজা দশরথ রাম 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 বলতে বলতে তিনিও যে মৃত্যু বরণ করলেন। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। এই কলিযুগের মাটিতে আমরাও যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, মনে রাখবেন ওই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা ভগবানের ব্যাংকে ফিক্স থাকে, শেষ জীবনে সেটা আমাকে ডবল ভাবে অনুভব করতে হবে, ডবল ভাবে অনুভব করতে হয়। তাহলে অভিশাপ দিয়ে তাকে কখনো ফিরিয়ে নেওয়া যায় না। ভগবান বললেন, বেশ, অভিশাপ যখন দিয়েছি, অভিশাপ অবশ্যই ফলবে, তোমাদের অসুরকুলেই যেতে হবে। বলো এবার ওই অসুরকুলে গিয়ে তোমরা আমাকে কি রূপে পেতে চাও? 2 জন দাঁড়ির কাছে বলতে লাগলো, আমাকে কি রূপে পেতে চাও, বন্ধু রূপে না শত্রু রূপে? তবে হ্যাঁ, যদি তোমরা আমাকে বন্ধু রূপে ভালোবাসো, তাহলে আমার জন্য 7 জনম অপেক্ষা করতে হবে, তারপর আমার কৃপা হবে।
আর যদি বলো যে আমরা শত্রু রূপে ভালোবাসবো, তাহলে 4 জন্মেই তোমরা আমার কৃপা পাবে। বলো কি রূপে পেতে চাও? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের সেদিন ওই দুজন দাঁড়িয়ে বলেছিল, প্রভু গো, বন্ধু রূপে পেতে হলে 7 জন্ম অপেক্ষা করতে হবে। না না, এই 7 জন্ম ধরে, এত সময় ধরে আমরা ধৈর্য ধরে বসে থাকতে পারবো না, অপেক্ষা করে থাকতে পারবো না। তাই বন্ধু রূপে নয়, আমরা তোমাকে শত্রু রূপে কাছে পেতে চাই। হরি বল, হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের মনের বাসনা পূরণ হবে, তোমরা শত্রু রূপেই আমাকে কাছে পাবে। তাই সেই জয় বিজয় সত্যযুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, ত্রেতাযুগে রাবণ কুম্ভকর্ণ, দাপর যুগে শিশুপাল দন্তবক্র, আর এই কলিযুগের মাটিতে কারা হয়ে এসেছিল মায়েরা জানেন আপনারা? বাবা আপনারা জানেন? ওই দুজন দাঁড়িয়ে কলিযুগের মাটিতে কারা হয়ে এসেছিল? জগাই আর মাধাই। নেতাই গৌর প্রেমার। হরি বল, হরি বল। ভগবান বললেন, বেশ, ওরা তো আসর খুলে যাবে, কিন্তু ওদেরকে উদ্ধার করবে কে? কে ওদের উদ্ধার করবে? 4 জন ঋষি বলে, কেন প্রভু? ওরা তোমার বৈকুণ্ঠের দ্বারে, ওরা অন্যায় করেছে, অপরাধ করেছে, ওরা যতবার আসর খুলে যাবে তুমি ওদের মালিক হয়ে, ওগো ততবার তুমি সেথায় যাবে। নিতাই গৌরী, সেথায় ওগো যাবে, ততবার তুমি সেথায় যাবে। ওগো ততবার তুমি সেথায় যাবে। ওরা যতবার যাবে ততবার তুমি সেথায় যাবে। ওরাও যত পার যাবে ততবার তুমি সেথায় যাবে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে আপনারাও যেমন ভাবে ভগবানকে চাইবেন, ভগবান সেই মতো করে আপনাদের মনের বাসনা পূরণ করবে। সত্যানন্দ বলছে, বাবা গো, আমি জগন্নাথের সেবা দেব নগর থেকে মাধুপুরি করে এনে, ভিক্ষে করে এনে, কাঙাল হয়ে ভগবানকে সেবা দিতে চাই। নগর থেকে মাধুকুরি করে, মাধুকুরি দ্রব্য বাজারে বিক্রয় করে, সেই বিকৃত অর্থ দিয়ে দুধ চিনি ক্রয় করে, আমি নিজের হাতে ক্ষীর সর পরমান্ন প্রস্তুত করে আমি জগন্নাথের সেবা দেব। আমি জগবন্ধু জগন্নাথের সেবা দেব। ছেলের মুখে এমন কথা শুনে সেদিন ছেলেকে যেতে দেব না বাবা এ কথাটা বলল না, বরং আশীর্বাদ করলো, ওরে তোর যেন মনের বাসনা পূরণ হয়। জগন্নাথের কাছে শুধু এটুকু প্রার্থনা করব, তিনি যেন তোর মনের বাসনা পূরণ করেন। এই কথা শুনে মা করুণাময়ী তাড়াতাড়ি করে ছুটে এসেছে, বলে, ওরে আমিও তোকে বাধা দেব না, আমি তোকে কৃষ্ণ ভজনের পথে অনুগামী করে দেব, আমি তোকে কৃষ্ণ ভজনের পথে অনুগামী করে দেব। কেমন কৃষ্ণ ভক্তিমতী জননী দেখো। মায়েরা, একটা কথা সব সময়ের জন্য মনে রাখবেন গো, ভালো সন্তান পেতে হলে আগে কিন্তু তার মাকে ভালো হতে হবে। মা যদি ভালো হয় তবেই তো ভালো সন্তান আসবে, তাই না? মাটির দোষে ফসল নষ্ট, তেমনি মাটির দোষে সন্তান হয় নষ্ট। যে মাটিতে আগাছাই কুগাছাই পড়ে থাকে সেই মাটিতে কখনো ভালো ফসল আশা করা যায়? কখনোই যায় না, কখনোই যাবে না। ঠিক তদ্রূপ মা যদি কৃষ্ণ ভক্তিমতী জননী হয়, তাহলে তার সন্তান কৃষ্ণ ভক্ত হবেই হবে, অবশ্যই কৃষ্ণ ভক্ত সন্তান হবে। তাহলে ভালো সন্তান পেতে হলে, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে আগে মাকে ভালো হতে হবে। বাবা হয়তো খারাপ হলেও চলবে। আপনারা শুনেছেন ভক্ত প্রহ্লাদের কথা। বাবা কে ছিল? হিরণ্যকশিপু, একজন অসুর, একজন দুরাচারী। কিন্তু সেই অসুরের ছেলে সে ভক্ত হয়ে গেল। কেন? তার মা ভালো ছিল। মা কয়াদু দেবী পরম কৃষ্ণ ভক্তিমতী জননী ছিল। বিষ্ণুর চরণে তুলসী পত্র নিবেদন না করে তিনি জলস্পর্শ করতেন না। তাহলে মা বিষ্ণু ভক্তিমতী ছিল বলে সন্তান আজকে ভক্ত প্রহ্লাদ হয়ে গেল। মা সুনীতির গর্ভে ধ্রুব মহারাজ এসেছিল। মা ভালো ছিল বলে এই কলিযুগের ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সচিমায়ের কোলালো করে এসেছিল। মা ভালো ছিল বলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ এরা একজন মহাপুরুষ হতে পেরেছিল। তাহলে এদের মাগুলো ভালো ছিল। আমাকে ভালো হতে হবে, আপনাকে ভালো হতে হবে, তবেই তো ভালো সন্তান আসবে। বাবা মায়ের জন্ম তখনই ধন্য হবে
হবে, তখনই সার্থক হবে যখন বাবা মায়ের কোলে একটা কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান আসবে। হরি বল, হরি বল। আপনার 5 জন সন্তান থাকতে পারে, 7 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে, কিন্তু মনে রাখবেন ওই 10 জনের মধ্যে, 5 জনের মধ্যে, 7 জনের মধ্যে যদি একজন আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে যায়, তারই কারণে আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ছেলেটা তার স্ত্রীকে সঙ্গে নয়, অর্থাৎ প্রভা ঠাকুরানীকে সঙ্গে নয়ে ওই যে বললাম প্রতিষ্ঠিত মন্দিরের পাশে আলাদা করে তারা কুটির নির্মাণ করেছে। আঙিনার সম্মুখে তুলসী বৃক্ষ স্থাপন করেছেন। মা প্রভা ঠাকুরানী প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী দেবতার চরণে প্রণাম করে নদীতে স্নান করে, নদী থেকে জল তুলে নিয়ে এসে ভালো করে মন্দির মার্জন করে, তারপরে ফল ফুল বাল্য ভোগ স্বরূপ নিবেদন করে, তারপরে মা আমার সংসার কর্মে ব্যস্ত থাকে। তবে তাদের কিন্তু মায়ার সংসার নয়, তাদের ছিল গোবিন্দের সংসার, জগন্নাথের সংসার। কি করলে ভগবান খুশি হবে সদা সর্বদা এই চিন্তাতে মগ্ন থাকত। ভক্ত সত্যানন্দ বাবার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে, কথা দিয়েছে, টাকা পয়সা নেবে না, বিষয় সম্পত্তি চায় না, ভগবানের সেবার জন্য, জগন্নাথের সেবার জন্য নিত্য নিত্য নগরে মাধবপুরী করে আনবে। তাই কি করে, প্রতিদিন ভোরের বেলা ঘুম থেকে উঠে করে তালি দিতে দিতে 3 ঠাকুর ঠাকুরানী জাগরণ করিয়ে 2 চোখের জলে ভালো করে মন্দির মার্জন করে, তারপরে ফল ফুল বাল্য ভোগ স্বরূপ নিবেদন করে ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়ে যায় ওই নগরবাসীদের দ্বারে। সবার কাছে এসে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়ে বলে, বাবু ও বাবু, বাবু বাবু, আমি যে দিনহীনে কাঙা, আপনারা বিশ্বাস করুন, আমি জমিদার বংশের একমাত্র সন্তান ঠিকই, কিন্তু আজকে এসেছি ভগবানের সেবার জন্য, জগন্নাথের সেবার জন্য। আমি আমাদের পূর্বপুরুষের কিছুই নিই না, টাকা পয়সা বিষয় সম্পত্তি কিছুই আমি আর নিই না, শুধু গোবিন্দকে সেবা দেব বলে, আমার জগন্নাথকে সেবা দেব বলে আমি আপনাদের দ্বারে এসেছি। দাও না, দাও না, সবাই মিলে আমায় কিছু কিছু করে। বাবু ও বাবু, বাবু গো, বাবু গো, বাবু আমি হলাম দিন ভিখারি গো, বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু গো, ও বাবু গো, বাবু গো, আমি হলা দিন ভিখারি। ও বাবু, আমি হলা দিন ভিখারি। আমি তার নাম নয়ে ভিক্ষা করি, পাই যে অনেক টাকা করি। তার নাম লয়ে, তার নাম লয়ে ভিক্ষা করি, পাই যে অনেক টাকা করি। ও তার সেবা দিয়ে পাই গো প্রসাদ, ও তার সেবা দিয়ে পাই গো ও প্রসাদ। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ, এই তো কাটে দিন আমি হলাম দিন ভিখারি গো, বাবু আমি হলাম
না কিছু ভিক্ষা দাও গো আমার তার সেবা দিয়ে পাইব প্রসাদ। ও তার সেবা দিয়ে পাই গো প্রসাদ তার সেবা দিয়ে পাইব প্রসাদ। এই তো ঘাটে রে আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু গো নিতাই গৌর বাবু গো আমি হলাম দিন ভিখারি ও বাবু আমি হলাম দিন ভিখারি কেহ বলে নাম করলে স্বর্গপ্রাপ্তি হয়, কেহ বলে নাম করলে পাপ হয় ক্ষয়। ঠাকুর হরিদাস কহে নামের কেবলে দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে প্রেম উপযোগ। কৃষ্ণ নাম করলে পরে, কৃষ্ণ নাম শুনলে পরে ভগবানের চরণে প্রেম উদয় হয়। তবে ও মায়েরা, আস্তে আস্তে কথা নয়, এই ভগবানের নাম করে বা নাম শুনে যদি কারো টাকা পয়সা বেড়ে যায়, এই যে আপনারা শুনতে বসেছেন, এইরকম হরিনাম শুনে যদি কারো টাকা পয়সা বেড়ে যায়, যদি কারোর বিষয় সম্পত্তি বেড়ে যায়, একতলা বাড়ি থেকে দোতলা বাড়ি হয়ে যায়, তাহলে মনে রাখবে মা, সে কিন্তু আসল ফল পায়নি। এটা তার আসল ফল নয়। আসল ফল কি না? কৃষ্ণ নাম শুনে বা কৃষ্ণ নাম করে যদি গোবিন্দের চরণে, ভগবানের চরণে কিঞ্চিত প্রেম উদয় হয়, তখনই জানবেন যে এতে আপনার ফল ধরেছে। তাই এবার আপনারা বলবেন যে ভগবানের চরণে আমার ঠিকঠাক প্রেম উদয় হয়েছে কিনা সেটা বুঝবো কি করে, সেটা জানবো কি করে? জ্বর হলে ডাক্তারবাবু থার্মোমিটার বগল দাবায় চেপে ধরে, তখন তিনি বুঝতে পারেন কত ডিগ্রি জ্বর হয়েছে। তা এখানে তো কোনো থার্মোমিটার নেই, কোনো তো প্রেমোমিটার নেই, তাহলে আমরা বুঝবো কি করে, অনুভব করবো কি করে যে গোবিন্দের চরণে আমার কতটা প্রেম উদয় হয়েছে? বলে হ্যাঁ গো, এখানে কোনো থার্মোমিটার লাগবে না, কোনো প্রেমোমিটার লাগবে না, তুমি নিজের থেকেই বুঝতে পারবে, নিজের থেকে অনুভব করতে পারবে। কিরকম? ধরুন আপনাদের পাশেই তো বাজার, আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন এক পাশে ফলের দোকান, এক পাশে মিষ্টান্নের দোকান খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। ফল মিষ্টান্ন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তা ওই ফল মিষ্টান্ন দর্শন করে নিজে সেবা করবার আগে যদি কারোর একবারের জন্য মনে হয় আহারে এত সুন্দর ফল মিষ্টান্ন, এর থেকে কিঞ্চিত কিনে নিয়ে গিয়ে বাড়িতে যদি আমি আমার গোপালকে সেবা দিতে পারতাম, আমার ভগবানকে যদি সেবা দিতে পারতাম, এই সুচিন্তা ভাবনা যখন আপনার অন্তরে জাগবে, তখনই জানবেন যে গোবিন্দের চরণে আপনার প্রেম উদয় হয়েছে। সোজা কথায় নিজেকে খুশি করার নাম হলো কাম, আর আমার ভগবানকে খুশি করার নামই হলো প্রেম। আর্তেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। তাই আজকে ভগবানকে খুশি করবার জন্য, জগন্নাথকে সেবা দেওয়ার জন্য নগরে এসেছে মাধুকরী করবার জন্য, নগরে এসেছে মাধুকরী করবার জন্য। সেদিন দরজার সামনে যেই ছিল, ছেলে বুড়ো কর্তা গৃহিণী, তাকে দর্শন করে যে যেমন পেরেছে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, দুমুষ্টির চাল ডাল দিয়েছে, যা পেয়েছে তাতেই ভক্তের মনে আনন্দ। বলে বেশি তো কিছু চাই না, এগুলো হলেই আমার জগন্নাথের সেবা হয়ে যাবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই সেই ভিক্ষান্নের পুটলিকে একটা ভালো করে বেঁধে মাথাতে করে নিয়ে মনের আনন্দে বাড়িতে যায় জগন্নাথের সেবা দেবে বলে। মায়েরা রাধারানীকে সকলে ভালোবাসে, হ্যাঁ কি না জোরে বলুন? সকলে ভালোবাসেন? আচ্ছা বাবারা আপনারা ভালোবাসেন তো? বাহ, খুব সুন্দর। তো মায়েরা যিনারা রাধারানীকে ভালোবাসেন না, জোর করে একবার উলুধ্বনি। তাহলে বাবারা এবার আপনারা একটু বিচার করে দেখুন মায়েরা কতটা মনোযোগ সহকারে কীর্তন শুনতে বসেছে। বলে সংসারে গন্ডগোল অশান্তি কি আর এমনি এমনি হয়? এই কারণেই হয়। সোনার গন্ডগোলে অশান্তি গন্ডগোল লেগেই রয়েছে।
বাবা বলে এক কথা, মাতা শুনে আর এক কথা। এমনটা তো করলে হবে না, শোনাটা শোনার মতো শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। ভগবান শোনার জন্য আমাদের দুটো কান দিয়েছি, কি তাই তো? দুটো কান, যে বেশি বেশি শোনো, আর বলার জন্য একটা বদল, একটু কম করে বলো। কিন্তু আমরা ঠিক উল্টোটা করতেই ভালোবাসি, বলছি বেশি বেশি অথচ শুনছি। এমনটা করলে হবে না, শোনাটা শোনার মতো শুনতে হবে। দেখবেন সোনা পেতল পাশাপাশি দেখতে, তবুও বাজারে খোঁজ নিয়ে দেখবেন দুটোর দাম দুরকম, দুটোর দাম দুরকম। কিন্তু আমরা তো কলির মানুষ, নিজেদেরকে খুব চতুর মনে করি, সেই জন্য জগতে যেটা আসল সোনা সেটাকে বাদ দিয়ে ফেলেছি, যেটা নকল সেটাকে আসলে ভেবে ধরে নিয়েছি। এই জন্য আমাদের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, এগুলো হচ্ছে সোনা। কিন্তু আসলে সোনা কি? হরিনাম সোনা। জীবনের আসল সোনা একমাত্র কৃষ্ণ নাম সোনা, এটাই হয় জীবনের একমাত্র আসল সোনা, এটাই মাত্র একমাত্র আসল সোনা। জাগতিক জগতের সোনাকে যেমন যত্ন সহকারে ব্যবহার করি, ঠিক তদ্রূপ এই পারমার্থিক জগতের হরি নামরূপ সোনা, কৃষ্ণ নামরূপ সোনা, এটাকে মনের মণিকোঠায় ধরে রেখে থেকে ভজন করতে, জপ করতে হবে। তবে তুমি একদিন ভক্তি জগতের মালিক হতে পারবে। তাই গৌর হরি হরি দুলহন বনকে প্যারি রাধা রানী हमारी। दुल्हन बने के प्यारी राधा रानी हमारी, दुल्हन बनके प्यारी राधा रानी हमारी, दुल्हन बने के प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दुल्हन बनके प्यारी राधा रानी हमारी, दुल्हन बने के प्यारी राधा रानी हमारी। একবার বলো রাধা রাধা, একবার বলো রাধা রাধা, মেরে চাওঙ্গি জীবনে কি বাধা। একবার বলো রাধা রাধা। ও মায়েরা, প্রচন্ড বৃষ্টির সময় যদি কেউ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকে, বলুন বৃষ্টি কি বন্ধ হয়ে যাবে? বৃষ্টি বন্ধ হবে? বৃষ্টি বন্ধ হবে না, বৃষ্টি হবে, কিন্তু ওই যে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকলাম, এর জন্য বৃষ্টিটা আমার গায়ে কম পড়বে। ঠিক তদ্রূপ রাধারানীর নাম করলে জীবনে বিপদ আসবে না তা নয়, বিপদ আসবে, বিপদ সবার জীবনে আসবে, কিন্তু যেটা তাল হয়ে আসার কথা সেটা তিল হয়ে দেখা দিয়ে চলে যাবে, যেটা মহাবিপদ হয়ে আসার কথা সেটা সামান্য একটুখানি বিপদ ঘটিয়েই চলে যাবে। রাধে রাধে। একবার বললাম রাধা রাধা, একবার বলো রাধা রাধা, মিট যাওয়াঙ্গে জীবন কি বাধা। একবার বলো রাধা রাধা, মিট যাएंगे जीवन की बाधा। কৃপা করবেন মহারানী রাধা রানী हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। प्रेम से बोलिए राधे राधे। রাধে রাধে বলো বৃন্দাবন সে চলো, একবার রাধে রাধে বলো বৃন্দাবন से चलो, রাধে রাধে বলো বৃন্দাবন সে চলো, একবার রাধে রাধে বলো বৃন্দাবন से चलो। কৃপা করবেন মহারানী রাধা রানী हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। बोलो राधे 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 राधे, राधे बोलो राधे राधे
রাজি রয়েছে। সেভাবে যদি হয় একেবারে ময়না থানা পর্যন্ত, না না আপনাদের কোন থানা? রাধে হ্যাঁ, পিংলা থানা পর্যন্ত, থানার বড় বাবু পর্যন্ত হরিবাসনে ছুটে আসবে। সেই তো হলোই না। আচ্ছা মায়ের বাড়িতে ঝগড়াঝাটি করেন না? রাধে ঝগড়া করেন না? রাধে এখন তো সবাই সাধু বলো রাধে রাধে রাধে, গলা ছেড়ে রাধে 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 दुल्हन बन के राधा रानी हमारी दुल्हन बन के प्यारी राधा रानी हमारी दुल्हन बन के प्यारी राधा रानी हमारी राधा रानी हमारी राधा रानी हमारी राधा रानी हमारी ভক্ত নিত্য নিত্য নগর থেকে মাধুকরী করে এনে মাধুকরী দ্রব্য বাজারে বিক্রয় করে বিকৃত অর্থ দিয়ে দুধ চিনি ক্রয় করে নিজের হাতে ক্ষীর সর পরমান্ন রন্ধন করে জগন্নাথের সেবা দেয়। আস্তে আস্তে কথা নয় মারে, একটু ধৈর্য ধরে বসুন, কথা বলবেন। এমনি করে ভক্তের জীবনে অনেকগুলো দিন কেটে যায়, অনেকগুলো দিন পার হয়ে যায়। একদিন হঠাৎ ভক্তের জীবনে চরম সন্ধ্যা নেমে এসেছে। চরম সন্ধ্যাটা কি? এই যেমন ধরুন, আমি যদি প্রতিদিন ময়না থেকে আপনাদের এই পাড়াতে এসে মাধুকরী করবার জন্য, ভিক্ষে চাইবার জন্য, মায়েরা আপনারা কি দেবেন আমাকে? কি মায়েরা? প্রতিদিন যদি কেউ যাওয়া আসা করে, কেউ কিন্তু দিতে চাইবে না। ওই প্রথম প্রথম 2-4 দিন ভালোবেসে সকলেই দেবে, কিন্তু প্রতিদিন যখন এই বেলা ও বেলা করে যাওয়া আসা করবো না, একসময় আপনারা আমাকে অপমান করে তাড়িয়ে দেবে। ঠিক তত ভক্তের জীবনে চরম সন্ধ্যা নেমে এসেছে। প্রতিদিনের নেই আজকে এসেছে নগরবাসীদের দ্বারে, কিন্তু আজকে এই পাড়া প্রতিবেশীরা নগরবাসীরা তাকে ভিক্ষে দেওয়া তো দূরের কথা, দেখা মাত্র অপমান করতে লাগলো। এই সত্যানন্দ, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? জমিদার বংশের একমাত্র সন্তান হয়ে নিত্য নিত্য জগন্নাথের নাম করে মাধুকরী করে নিয়ে যাও? সত্যি করে বলো, সত্যি করে বলো, এটা অভাব না স্বভাবেই পরিণত হয়ে গেছে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও। কেউ তাকে সাহায্য করলো না, কেউ তাকে সহযোগিতা করলো না। জগন্নাথের সেবার জন্য কেউ তাকে দুমুষ্টি চাল ডালে দিল না, দেখা মাত্র অপমান করে তাড়িয়ে দিতে লাগলো। যাদের দরজার সামনে এসে দাঁড়ায়, ওই দরজার সামনে সেদিন যেই ছিল ছেলে বুড়ো কর্তা গৃহিণী, তাকে দর্শন করে অপমান করে তাড়িয়ে দিয়ে তারা যে সবাই মিলে ভেতর থেকে ঘরের দরজা একেবারে বন্ধ করে দিয়েছে। ভক্ত মনে বড় আঘাত পায়, ভক্ত মনে বড় কষ্ট পায়, দুঃখ পায়। তবে পাড়া প্রতিবেশীরা অপমান করেছে তার জন্য নয়, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে তার জন্য নয়। আজকে ভক্তের মনে শুধু একটাই কষ্ট, যে কি করে আজ আমি জগন্নাথের সেবা দেব, কি করে আজ আমি ভগবানের সেবা দেব। মনের দুঃখে মনের কষ্টে জগন্নাথের চরণে নিবেদন করছে, হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ। আজকে আমি তোমার সেবার নিমিত্তে এসেছিলাম নগরবাসীদের দ্বারে, কিন্তু সবাই আমায় তাড়িয়ে দিয়ে ভেতরে দরজা বন্ধ করে দিয়েছে। এমনি করে আমি যদি কোনোদিন তোমার দরজার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে আমাকে দর্শন করে ওদের মতো তুমিও ঘরের দরজাটা বন্ধ করে দেবে না তো? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ ওহে দয়া, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান
যদি তুমি ভগবান ভক্তে এলে প্রাণ, তুমি কেন দুঃখ দাও ওহে দয়া, তুমি কেন দুঃখ দাও। নিতাই গৌর ওহে প্রভু ভগবান তো বলেন যে আমাকে চায় আমি তাকে চাই, আর যে আমাকে না চায় আমিও তাকে না চাই। হরিবল হরিবল। যে আমাকে ভালোবাসে আমি তাকে দুঃখ দিতে বড় ভালোবাসি, তাকে আমি কাঁদাতে বড় ভালোবাসি। তবে হ্যাঁ, এই দুঃখের বোঝা মাথায় নিয়ে, পরীক্ষার বোঝা কাঁধে নিয়ে কোনো ভক্ত যদি একবার আমার গোবিন্দের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে ভক্তকে ভগবানের দাস হতে লাগে না। ভগবান সেই ভক্তের কাছে চিরটা কালের মতো বিক্রয় হয়ে যায়। হরিবল হরিবল। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সেই মায়াবদ্ধ জীব হয়ে আমরা সারা জীবন শুধু আমার করে গেলাম, আমার আমিত্বে মেতে থাকলাম। আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমার সম্পত্তি। ভেবে দেখুন, এই আমার করতে গিয়ে সংসার মাঝে যে আমার একটা আসল পরিচয় রয়েছে, আমার একটা সত্যিকারের পরিচয় রয়েছে, সেটাই আমরা ভুলে গেছি। আমার আসল পরিচয় কি না? আমার আসল পরিচয় হলো জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য ভগবানের দাস। এটা আমরা ভুলে গেছি। এটা ভুলে গিয়ে এই মায়ার সংসারকে ভাবছি সত্য, অথচ পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র আমরা তাকেই ভাবছি মিথ্যে। তবে একটা কথা মনে রাখবেন বাবা, যতদিন সংসার শুধু আমার করে যাবেন, ততদিন সংসারে অশান্তির আগুনটা দাউ 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 করে জ্বলে উঠবে। কিন্তু যেদিন মনে করবেন যে সংসারটা আমার নয়, আমার গোবিন্দের সংসার, আমার ভগবানের সংসার, সেদিন জানবেন আপনার সংসারে সুখের ছায়া নেমে এসেছে, শান্তির ছায়া নেমে এসেছে। নিতাই গৌর হরি হরিবল হরিবল হরিবল। আজকে ভক্ত মনের দুঃখে, মনের কষ্টে জগন্নাথের চরণতলে বসে বসে আত্মনিবেদন করছে, মনের দুঃখের কথা প্রকাশ করছে। আর এদিকে প্রভা ঠাকুরানী দেখলো এতখানি বেলা হয়ে গেল, কই স্বামী দেবতা তো এখনো ফিরলো না। মন্দিরে এসে দেখে স্বামী দেবতা মন্দিরেই বসে রয়েছে। বলে, হ্যাঁ গো, তুমি এখনো মন্দিরে বসে আছো? দেখছো না গগনে কত বেলা হয়েছে? জগন্নাথকে সেবা দেবো, তার মতো দুমুষ্টি চাল ডাল তো কিছুই নেই, যা দিয়ে একটু খিচুড়ি প্রসাদ করে দেবে। যাও না, এই নগরবাসীদের দ্বার থেকে দুমুষ্টির চাল ডাল তুমি মাথো করে নিয়ে এসো। বলে, প্রভা গো, তুমি বলবে তারপর আমি যাব। তুমি হয়তো জানো না, প্রতিদিনের ন্যায় আমি আজও গিয়েছিলাম নগরবাসীদের দ্বারে, কিন্তু এই পাড়া প্রতিবেশীরা, নগরবাসীরা দুমুষ্টির চাল ডাল দেওয়া তো দূরের কথা, দেখা মাত্র অপমান করে সবাই মিলে তাড়িয়ে দিয়ে ওরা যে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। বেশ করেছে, ভালো করেছে, ঘরের দরজা বন্ধ করে ওরা উপযুক্ত কাজ করেছে। কি বলছো তুমি? ওরা কেউ সাহায্য করলো না, সহযোগিতা করলো না, জগন্নাথের সেবার জন্য দুমুষ্টির চাল ডাল দিল না, অপমান করে তাড়িয়ে দিয়েছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আর তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার ঘরের ঘরণী হয়ে বলো কিনা ওরা বেশ করেছে, ভালো করেছে? বলে, হ্যাঁ স্বামী, তুমি আমার উপর রাগ করো না, একটু ভালো করে ভেবে দেখো। আজকে তুমি যাদের দরজায় গিয়ে ভিক্ষের আঁচলটা বাড়িয়ে দিয়েছো, তারা না হয় ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু যার জন্য পরের দরজায় গিয়েছো, কার জন্য যায় প্রতিদিন? নিজেদের জন্য, স্ত্রীর জন্য? তাহলে কার জন্য যায়? জগন্নাথের সেবার জন্য, ভগবানের জন্য। কই তিনি তো দরজা বন্ধ করে রাখেন, ভক্তকে কৃপা করবেন বলে, ভক্তকে করুণা করবেন বলে মন্দিরের দরজা তিনি খুলে রেখেছেন, করুণার হস্ত তিনি বাড়িয়ে রেখেছেন। একবার সেখানেই যাও, প্রভুকে দর্শন করে। স্বামী গো, প্রভুকে দর্শন করলে মনে শান্তি আসবে। আর মনে যদি কারো শান্তি থাকে, তাহলে তার জীবনে যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা আসুক না কেন, সব কিছু সে হাসি মুখে সইতে পারবে।
যেই এই কথা বলেছে স্ত্রীর কথার বশীভূত হয়ে বেরিয়ে পড়েছে জগন্নাথ দেবকে দর্শন করবার। ফলে সংসারের মধ্যে থেকে ভগবানকে ভালোবাসা যায়, সংসারের মধ্যে থেকেও ভগবানকে ভালোবাসা যায়। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু মুকুন্দ কবিরাজকে বলেছিল, মুকুন্দ কবিরাজ তুমি সংসারেই থাকো, সংসারে থেকেই ভগবানের সেবা করো, গোপীনাথের সেবা করো, রোগীদের চিকিৎসা করো। মনে রাখবি, চিকিৎসার মধ্য দিয়ে যদি কোনো রোগীর মনে তুমি শান্তি আনতে পারো, কোনো রোগীকে যদি তুমি সুস্থ করে তুলতে পারো, তাহলে জানবে সেদিন গোপীনাথের কৃপা তোমার হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কারণ সংসারের মধ্যে থেকে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান সব থেকে বেশি তাদেরকেই ভালোবাসে, সব থেকে বেশি তাদেরকেই ভালোবাসে। একদিন এক সংসারী ভক্ত সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম নিয়ে কাঁদছে। এখন সেই ভক্তের ব্যথায় ব্যথিত হয়ে ভগবানের চোখে জল। দেবর্ষি নারদ বলে, কি হলো প্রভু, তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন, ব্যাপারটা কি? তোমার চোখ থেকে যদি জল গড়িয়ে পড়ে তাহলে সংসারের অকল্যাণ হবে, জগৎজীবীর অমঙ্গল হবে, তুমি কাঁদছো কেন? বলে, দেবর্ষি নারদ তুমি তো জানো এই জগতে আমি মাত্র দুটো জিনিস সহ্য করতে পারি না। কি না, এক হলো কোনো জীবের অহংকার, আর এক হলো কোনো ভক্তের চোখের জল। হরি বল। জানো, একজন সংসারী মানুষ সকালে ঘুম থেকে উঠে আমার নাম ধরেই কাঁদছে, আমার নাম নিয়ে চোখের জল ফেলছে, তাই ওই ভক্তের ব্যথায় ব্যথিত হয়ে আজকে আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। দেবর্ষি নারদের মধ্যে একটা অহংকার হলো, কি কোথাকার কি একজন সংসারী মানুষ তোমার নাম নিয়ে একবার কেঁদেছে বলে তার জন্য তোমাকেও কাঁদতে হবে, তোমাকেও চোখের জল ফেলতে হবে? তাহলে আমি তো তোমার ভক্ত, আমি তো দিবানিশি তো তোমার নাম করে বেড়াই, কই আমার জন্য তো তুমি কোনোদিন কাঁদনি, আমার জন্য তো কোনোদিন চোখের জল ফেলোনি। প্রভু, ওই সংসারী মানুষের জন্য যদি তুমি কাঁদতে পারো, তাহলে আমার জন্য তোমাকে কাঁদতে হবে, আমার জন্য তোমাকে চোখের জল ফেলতে হবে। ভগবান বললেন, বেশ, নাম আমার ভক্ত বৎস, ভক্তের মনের বাসনা পূরণ করাই আমার কাজ। তুমি যখন চাইছো আমি তোমার জন্য কাঁদব, আমি তোমার জন্য চোখের জল ফেলবো, কিন্তু তার আগে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? ও মায়েরা, ভগবান কি করলো, একটা বাটিতে ভর্তি করে সর্ষে তেল ধরিয়ে দিয়েছেন নারদের হাতে। সর্ষে তেল বোঝেন মায়েরা, কি করা হয়? রান্নার কাজে লাগে, প্রদীপ জ্বালানো হয়, তাই না? তাই বাটিতে ভর্তি করে সর্ষে তেল দিয়ে দিয়েছি। বলে, নারদ এই বাটি ভর্তি সর্ষে তেল নিয়ে তুমি একবার বৃন্দাবনটা পরিক্রমা করে এসো, তবে মনে রাখবে এই বাটি ভর্তি সর্ষে তেল থেকে যেন এক ফোঁটা তেল মাটিতে না পড়ে। যাও, এটা যদি তুমি করে আনতে পারো, আমি তোমার জন্য চোখের জল ফেলবো, তোমার জন্য আমি কাঁদবো। দেবর্ষি নারদ বলে, ওরে বাবা, একটা সামান্য কাজ আমি করতে পারবো না? বাটি ভর্তি সর্ষে তেল নিয়ে সারা বৃন্দাবন পরিক্রমা করে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে, প্রভু এই নাও তোমার বাটি ভর্তি সর্ষে তেল। বলে, বাহ, খুব ভালো কাজ করেছো, এইবার আমি তোমার জন্য কাঁদবো, এইবার আমি তোমার জন্য চোখের জল ফেলবো। কিন্তু তার আগে একটা কথা বলো তো নারদ, তুমি যখন বাটি ভর্তি সর্ষে তেল নিয়ে বৃন্দাবনটা পরিক্রমা করলে, তা তখন আমার নামটা কবার বলেছিলে? বলো, আমার নাম কবার মুখে বলেছিলে? দেবর্ষি নারদ বলে, কি করে তোমার নাম করব? তুমি এমন একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছো, যে দায়িত্ব পালন করতে গিয়ে আমি তো তোমার নামটাই ভুলে গেছি। কি দায়িত্ব দিয়েছিল মা? হ্যাঁ, বাটি ভর্তি সর্ষে তেল থেকে এক ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে। সামান্য একটা দায়িত্ব পালন করতে গিয়ে দেবর্ষি নারদ আজকে নামটাই ভুলে গেল। যে দেবর্ষি নারদ ভগবানের নাম ছাড়া আর কিছু জানে না, বিনা যন্ত্রে দিবানিশি ভগবানের নামগুলো কীর্তন করে বেড়ায়, কিন্তু আজকে সেই দেবর্ষি নারদ সামান্য একটা দায়িত্ব পালন করতে গিয়ে ভগবানের নামটাই ভুলে গেছে। ভগবান বলে, শোনো দেবর্ষি নারদ, যারা সংসারী মানুষ হয় তাদের একটা দায়িত্ব মাথায় থাকলে কখনো সংসার চলবে? কি বাবা, চলবে কখনো? মোটেও না। সংসারী মানুষের মধ্যে হাজার হাজার চিন্তা ভাবনা মাথায় শুধু ঘুরঘুর 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 করছে। ছেলে মেয়েকে লেখাপড়া করে মানুষ করতে হবে, বৃদ্ধ বাবা মায়ের খেয়াল করতে হবে, ব্যবসা বাণিজ্য দেখতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, চাষবাস করতে হবে, হাজার হাজার কামনা বাসনা, হাজার হাজার চিন্তা তাদের মাথায় ঘুরঘুর করছে। তার মধ্য দিয়েও তারা ভগবানকে স্মরণ করে, ভগবানকে তারা মনে রেখেছে। তাহলে এবার বলুন, সেই সংসারী মানুষের জন্য কাঁদবো নাকি আমি তোমার জন্য চোখের জলে ফেলবো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জানো, সংসারের মধ্যে থেকে যারা ভগবানকে ভালোবাসে, আমি সব থেকে বেশি তাদেরকেই ভালোবাসি। তাই তত্ত্বদর্শী মহাজন কত সুন্দরভাবে তুলে ধরলেন, ও তুই হই রইলি সংসারে
ভুলে গেলি কংসারি, হয়ে রইলি সংসারী, ভুলে গেলি কংসারী। ও মা, কংসারী কে গো? কংসারী কে? আমরা কাকে কংসারী বলি? কি মুশকিল, যিনি কংসকে বধ করেছেন তিনি কংসারী। এবার বলুন, কংসকে কে বধ করেছে? কে করেছে? ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণচন্দ্র কংসকে বধ করে ভগবানের আরেক নাম হয়েছিল কাংসারী। তাই তত্ত্বদর্শী মহাজন কত সুন্দরভাবে তুলে ধরল, ও তুই হই রইলি সংসারী, ভুলে গেলি কংসারী। মনে ভাবো এ ভুবনা, মনে ভাবো এ ভুবনা, ছেড়ে যাব না। মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা, মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা। হয়ে রইলি সংসারী, ভুলে গেলি কংসারী। হয়ে রইলি সংসারী, ভুলে গেলি কংসারী। মনে ভাবো এ ভুবনা, মনে ভাবো এ ভুবনা, ছেড়ে যাব না। মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা, যন্ত্রণা। মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা। ও তুই হয়ে রইলি সংসারী, ভুলে গেলি কংসারী। হয়ে রইলি সংসারী, ভুলে গেলি কংসারী। মনে ভাবো এ ভুবনার, মনে ভাবো এ ভুবনার, ছেড়ে যাব না। মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা, মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা, যন্ত্রণা। মনে মনে, মনে মনে, মনে মনে পেলে তুমি কত যন্ত্রণা। কৃষ্ণ ভুলিয়ে জীবনাদি বহির্মুখ, কত এ মায়া তারে দেয় সংসার আদি দেও। মনে রাখবেন বাবা, মায়ার সংসার এসে যদি কেউ ভগবানকে ভুলে যায়, দুঃখ তাকে পেতেই হবে। কারণ সংসারটাই হলো দুঃখময় সংসার। আর এই দুঃখের সংসার থেকে সুখ পেতে হলে কি করতে হবে না, তার ভজন করতে হবে। ভোজন নয়, ভোজন অর্থাৎ সেবা করা। এখানে ভোজনের কথা বলছে না, বলছে ভজন করতে হবে। কি ভজন? না, তার নাম ভজন করতে হবে। কৃষ্ণ নাম ভজন করতে হবে, হরিনাম ভজন করতে হবে। যদি তুমি ভজন করো তাহলে নামে নামে একদিন তোমার কাছে ছুটে আসবে। তাই গৌর হরি। স্ত্রীর কথার বশীভূত হয়ে আজকে জগন্নাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, সে শ্রীক্ষেত্র পরিধামের উদ্দেশ্যে। তো মায়েরা, শ্রীক্ষেত্র পরিধাম গেলে কি বলতে হয়? জগতের নাথ জগবন্ধু জগন্নাথ কি, জগবন্ধু জগন্নাথ কি, জগবন্ধু জগন্নাথ কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। জয় জগন্নাথ
জগন্নাথ জয় জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। ভগবানের নাম নিয়ে ভক্ত এলো শ্রীক্ষেত্র পুরী ধামে। পুরীর মন্দিরের 4টে দরজা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ভক্ত একেবারে পূর্ব পাশে দরজার সামনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে জগবন্ধু জগন্নাথকে দর্শন করছে। বলে, প্রভু গো, তুমি এত সুন্দর, এত চিরন্তন, এত সত্য। আজকে আমি আমার স্ত্রীর কথার বশীভূত হয়ে এসেছি। হ্যাঁ, স্ত্রীর কথার বশীভূত হয়ে এসেছি। তা যদি একবার আমি তোমার চরণ স্পর্শ করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই যে এসেছি, আশাটা আমার সফল হয়ে যেত। ভক্তের বাসনাটা কেমন দেখো। আজকে যে আমি এসেছি তোমার কাছে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এই আশাটা আমার সফল হয়ে যেত যদি তোমার চরণে একবার আমি স্পর্শ করতে পারতাম। তাই ভক্ত করেছে কি, ভগবানের চরণ স্পর্শ করবার জন্য মন্দিরে পাগলের মতো ছুটতে আরম্ভ করেছে। ভোগ মন্দির, নাট মন্দির পেরিয়ে ছুটতে ছুটতে যখনই মূল মন্দিরে প্রবেশ করতে যাবে, হঠাৎ দর্শনে পড়ে গেল পান্ডার দল। চিৎকার করে বলছে, ওরে ওই দেখ, ওই দেখ, কে যেন পালাচ্ছে রে, ওকে ধর, ওকে ধর, 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 ধর। যেমনই বলা তেমনই করা। যেই বলেছে ধর ধর, পান্ডাগণ ছুটে গিয়ে শক্ত করে টেনে ধরেছে। ওরে হতচ্ছাড়া, কোথাকার পাপাচারী, ধুরাচারী, এই সত্যি করে বল, মন্দিরে পাগলের মতো ছুটছিস কেন? হ্যাঁ, মন্দিরে পাগলের মতো ছুটছিস কেন? কোথা থেকে এসেছিস? কি নাম তোর? ভক্ত ভাই থর 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 করে কাঁদে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বিশ্বাস করুন, আমি পাগল নই, আমি পাগল নই। আমি হলাম সত্যানন্দ। ওই বাংলাদেশের গন্ডেশ্বর গ্রাম থেকে এসেছি জগন্নাথকে স্পর্শ করবার জন্য। দিন না বাবা ঠাকুর, একটু আমাকে ভেতরে প্রবেশ করতে। তোর সাহস তো কম নয়, বাংলা থেকে এসেছিস আমাদের প্রভুকে স্পর্শ করবি? এতটাই তোর স্পর্ধা, এতটাই তোর সাহস? হ্যাঁ, আই কে আছিস? ওকে মার, মারতে মারতে একেবারে মাটিতেই পুঁতে ফেল। যেমনই বলা তেমনই করা। যেই বলেছে মার মার, পান্ডাগণ চাবুকের আঘাত করছে, বেত্রাঘাত করছে। চাবুকের আঘাতে, বেত্রাঘাতের আঘাতে ভক্তের পৃষ্ঠদেশ হতে ঝড় ঝড় করে নদীর ধারা ঝরে পড়ছে। আকুল আর্তনাদ করে বলে, ওহে জগন্নাথ, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো পাপও করিনি, কিন্তু আজকে পান্ডাগণের না জেনে না বুঝে আমায় কত প্রহার করছে, কত চাবুকের আঘাত করছে। আর পারছি না প্রভু, এই চাবুকের আঘাত আজ সইতে পারছি না। তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো দয়াময়, তুমি রক্ষা করো। ওহে প্রভু গো, ওহে জগন্নাথ,